আমাদের বাচ্চারা যে হিন্দি পারে না এরকম তো আপনি দূরবীন দিয়ে খুঁজে পাবেন না। আমারে আল্লাহ বাঁচাইছে, আমি হিন্দি পারি না এবং আমি কোনোদিন শেখারও চেষ্টা করিনি। আর এখন নতুন করে এসছে ওরা এখন ইংরেজিও পারে। আমি বহু বাচ্চারা দেখেছি দাদারা নানারা গল্প করে আমার স্মার্ট ইংরেজি বলে আমার নাতি। কেমনে শিখছে? কার্টুন দেখে। কার্টুনে কি করা হয়? যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কার্টুনে আছে, আপনি হয়তো জানেন না। যারা কার্টুন নির্মাণ করে তাদের সংস্কৃতি কি কার্টুন আছে। বোনেরা আছে, যেহেতু আমার বোন আপনারা, আমি বলছি আপনাদেরকে শেখার জন্য। কার্টুন দেখবেন এই যে এক কার্টুন, ছেলে কার্টুন মেয়ে কার্টুনে জড়িয়ে ধরে। ও তো জড়িয়ে ধরা যে হারাম, এটা সে এই অনুভূতি তার থেকে চলে গেল। ও তো জড়িয়ে ধরাটাকে মনে করলো যে এটাই হচ্ছে কালচার, এবং আরো অন্যান্য কিছু তো আছেই। তাইলে আমরা কার্টুন যে শেখাচ্ছি, কার্টুনের সাথে কি কালচার যাচ্ছে না? কার্টুনের সাথে কালচার যাচ্ছে, এই জন্য কার্টুন দেখা হারাম। আমি ফতোয়া বলে গেলাম, আপনারা আয়ের পরে ভালো বিদগ্ধ এখানে মাদানি আছেন এবং অন্যান্য দিকে জিজ্ঞেস করবেন। যেই কার্টুনে ইসলামিক চরিত্র নাই, ক্যারেক্টার নাই, ওই কার্টুন দেখে হারাম। এটাও এক ধরনের সিনেমা, কিন্তু আপনি মনে করছেন না কার্টুন দেখে ইনোসেন্ট। ওর দিন কাটে কিভাবে? সারাদিন ইনোসেন্ট কার্টুন দেখে কাটে। আপনার বাচ্চাদেরকে কি আপনি সারাদিন বই পড়াতে শেখাইতে পারলেন না? ওর তো বইয়ের ক্লাসের যে বইগুলো আপনাদের, আমি তো এখন বললাম এখানে, আপনি যান আপনার বাচ্চাদেরকে বলেন তো ক্লাসের বইগুলোর নাম কি, বলুক তো। আচ্ছা, ছোটবেলা আমি যেমন, আমার আম্মা যেটা করতো আমি দেখেছি, তাহলে আমি যখন ক্লাস 3-তে উঠবো বা 4-এ উঠবো বা 5-এ 6-এ উঠবো, তখন আম্মা আগেই বলে রাখতো ওই আরেক বাসায় বা আরেক ঘরের আরেক বাড়ির একটা ছেলে ওইখানে পড়তো, বলতো তোমার বইগুলো একটু সুন্দর করে রেখো, আমার ছেলের জন্য তোমার বইগুলো নেবো। ছোটবেলায় নিতাম না আমরা? এখানে যারা একটু মুরব্বী আছেন তারা বলতে পারে। এখন আপনারা তো মডার্ন যুগের মানুষেরা অনেকটা বুঝতে পারবেন না, আমরা সেই আদি যুগের মানুষ, আমরা আরেকজনের বই আইনে পড়তাম, এবং শুধু কি আবার আমরাও রেখে দিতাম, এটা আবার বেচতাম আরেকজনের কাছে। এরকম 3-4 আর ওই সকল বইয়ের নামও মনে থাকতো। আমার মনে আছে আমি দাখিলে মানে এসএসসিতে যে বই পড়তাম, এরকম কিছু বই এখনো প্রিজার্ভে আছে। আর আপনাদের বাচ্চাদের কি? আপনাদের বাচ্চাদের বইয়ের নাম যদি বলতে পারে, আমি তো বললাম গিয়ে জিজ্ঞেস করুন এই বইয়ের নাম কি। আমরা মাদানী সাহেবকে জিজ্ঞেস করেন যে আমরা আমাদের বইয়ের লেখকের নাম জানতাম কিনা, নাম জানতাম, কিন্তু আপনাদের বাচ্চারা বলুক তো বইয়ের লেখকের নাম কি। ওরা প্রতি বছর ওদেরকে নতুন বই কিনে দেওয়া লাগে, প্রতি বছরই নতুন বই কিনে দেওয়া লাগে। তার মানে প্রতি বছরই ওদের জীবনটা কি হচ্ছে? নতুন করে কোনো মূল্যবোধ তৈরি হচ্ছে না, কেবল এটা মুভ করতে দৌড়াচ্ছে জীবন। কোনো কালচার নাই, কোনো মূল্যবোধ নাই, আজকে এটা কালকে ওটা পরশু এটা। এটা হচ্ছে গ্লাসের মধ্যে রাখার মতো। পানির কালার কি আর এটা বুঝতে পারতেছে না, কারণ গ্লাসের কালার কারণে কি কালার, পানির কালার কেবল চেঞ্জ হচ্ছে। বাচ্চাদের কালার প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে। আপনি আপনার বাচ্চাকে কোন এক সময়, তুমি আমার বাচ্চা, তুমি আমার ছেলে, আমার পেট থেকে তুমি জন্ম নিয়েছিলে, আপনি অবাক হবেন, কিন্তু কাজটা আপনি করে ফেলেছেন। আপনিও তো বাবা এখানে ভাইয়েরা বলবেন আমার বাপ দাদারও তো, আমার তো ভালো বংশ, আমার তো রক্ত ভালো, তুমি এরকম খারাপ হলো কিভাবে? রক্ত কিভাবে ভালো হয়? রক্ত কি ইনজেকশন দিয়ে মানে পার্মানেন্টলি দিয়ে দিয়েছিল? রক্ত তো প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে, রক্ত তো প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে। আমরা আমাদের সন্তানরা কিন্তু আমাদের জন্য ওয়াসারাহুম, আমরা যে প্রভাব রেখে যাচ্ছি, আপনি ওদেরকে যা শেখাচ্ছেন ওরা তাদের পরবর্তী জেনারেশনকে তার চেয়ে খারাপটা শেখাবে। আপনি যা শেখাচ্ছেন 100 ভাগ ভালো শেখাতে পারবে না। যেমন আপনি বা আমি আমার বাপ দাদার কাছ থেকে, অথবা আমার মা, খালা, ফুফু, নানি, দাদি, তার কাছ থেকে সব ভালো নিতে পারি নাই, সব ভালো নিতে পারি। তাহলে এরপরে এরা কি শিখবে? এরা কি নেবে? এই নেয়ার, এই যে আপনি রেখে যাচ্ছেন না, আপনি শুধু মনে করছেন যে আপনি সন্তানদেরকে রেখে যাচ্ছেন, না, আপনি একটা 14 জেনারেশন তৈরি করে যাচ্ছেন। 14 জেনারেশন কিভাবে? ওরা তাদেরকে যেভাবে শেখাবে, আপনি তাদেরকে যেরকম শিখিয়েছেন আপনার সন্তান এরকম শেখাবে। আপনি দেখবেন রাস্তাঘাটে যে সকল ছেলেফেলেগুলো মারপিটকারী হয়, মানে যেগুলো বলা একেবারে মারপিট ছাড়া কিছু বোঝে না, ওর বাসা বাড়িতে গিয়ে দেখবেন মা বাবা প্রতিদিন মারপিট করে। আমি যেহেতু আমি মানুষের জীবনে অনেক পড়েছি, আমি বহু মানুষের জীবনে দেখেছি যে তারা বলেছে আমরা এরকম মারপিট কেন করতাম, কারণ আমাদের বাপ মাদেরকে মারপিট করতে দেখেছি, মনে করছি মারপিটই বুঝি জীবনের একটা অংশ, পার্ট। এটা যে একটা খারাপ জিনিস বুঝি নাই। গালিগালাজ বাচ্চারা কোত্থেকে শিখেছে? ও কি ফেরেশতারা এসে গালিগালাজ শিখিয়ে দিয়েছে? নাকি আপনার পেটে থাকা অবস্থায় বা বাবারা তাদের ঔরসে থাকা অবস্থায় গালিগালাজ শিখেছে? তা তো না। তাহলে বাসায় গালিগালাজের একটা কালচার ছিল, সেই কালচার থেকে ওরা গালিগালাজ শিখেছে। এবং ওরা তাদের সন্তানদেরকে কি বলবে? আপনি আপনার সন্তানকে অমকের বাচ্চা বললেন, ও তার সন্তানে তো অমকের বাচ্চা বলবে, মানে আরো কয়েক ডিগ্রি এগিয়ে যাবে। আপনি আসলে কি শব্দ তার সামনে চয়েস ব্যবহার করছেন? আপনি তার সামনে কি করছেন? আপনি তাকে কিভাবে নির্মাণ করছেন? আপনি ওকে জানেন যেভাবে তৈরি করবেন, ওকে যদি একটা দিনদার আল্লাহওয়ালা খুবই ভালো ছেলে বানান, ভালো মেয়ে বানান, তাহলে তার সন্তানকে সে ভালো বানাবে। তারা তাদের সন্তানকে ভালো, তারা তাদের সন্তানকে ভালো, তাহলে আপনি একটা ইম্প্যাক্ট তৈরি করলেন। ইম্প্যাক্ট মানে 14 জেনারেশন পর্যন্ত। এটা হচ্ছে অনুকাদ্দিমু মানে ওয়ানাকতুম মা কদ্দামু ওয়া আসারাহুম। আপনি কিন্তু এমন একটা অবস্থা যে আপনি মারা যাবেন, কিন্তু আপনার আমল কিন্তু বন্ধ থাকবে না।
আপনি জানেন যে মানুষ মারা গেলেও 3 ধরনের আমল জারি থাকে না? আসলে তো 3 ধরনের আমল না, আরো অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 7-8 ধরনের আমলের কথা বলেছেন বিভিন্ন হাদিসে, কিন্তু এই হাদিসটি সবচেয়ে পপুলার। এর মধ্যে কি 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, 1 নম্বর রাসূল বলেছেন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, দিনদার নেককার কোন সন্তান রেখে যাওয়া। বোনেরা, আপনাদের সফলতা, ভাইরা, আপনাদের সফলতা হচ্ছে আপনাদের সন্তানরা দিনদার নেককার হওয়া, এটাই সফলতা, মনে রাখবেন। একজন মা হিসেবে যদি আপনি গর্ব করে বলতে পারেন আমার ছেলেটি ইমাম আবু হানিফার মতো হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, শুনুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর গল্প। আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন তিনি কিন্তু লেকচার দিলে এরকম 10-15-20 জন এরকম না, ওখানে দেখো 50,000 লোক বসে আছে, এরকম এত বড় মানে স্কলার, এত বড় আলেম। তো তিনি আলোচনা করছিলেন, হঠাৎ করে তিনি বলেন এই আমার আলোচনা একটু বন্ধ, আমার একটু যেতে হবে, যেতে হবে। কারণ ওই যে তার মা হয়তো এখানে কি দাঁড়িয়ে আছেন, মা বলছেন একটু আসতে, একটু কাজ, আমাকে একটু সময় দাও। তিনি সব রেখে এবার মাকে নিয়ে একটু হয়তো মার একটু মাথাটা টিপে দিয়ে এসছেন, একটু মার পাটা টিপিয়ে দিয়ে এসছেন। আপনাকে মনে চায় না এরকম জগৎ বিখ্যাত একটা সন্তানের মা হতে? আপনাকে মনে চায় না যে এরকম জগৎ বিখ্যাত একটা সন্তানের ইমাম বুখারীর মতো, যে তার চোখ একবার অন্ধ হয়ে গেছিল ছোটবেলায়, মা আল্লাহর কাছে দোয়া করে এমন ভাবে দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখটা ভালো করে দিলেন, অন্ধ চোখ কোনো অপারেশন ছাড়া এমনি ভালো হয়ে গেছে। আপনি মনে চান এরকম একটা মা, এমন একটা সন্তানের মা হতে? তেমন সন্তান মা হওয়ার জন্য আপনাকে ওই বুখারীর ইমাম বুখারী অথবা ইমাম আবু হানিফার মায়ের চরিত্র আপনাকে লালন করতে হবে, সেই চরিত্র আপনাকে তৈরি করতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মা হতে হলে এরকম হতে হবে আপনাকে।